দাতন করছো? কাল রাতেই তোমাকে আমি বললাম ঘরে একটাও খাবার নেই। আব্বু যাও না, বাজার থেকে কিছু কিনে এনো গো, আমার খুব খিদে পেয়েছে। তুমি এখন পর্যন্ত কিছু আনলে না। আব্বু যাও না, আমার খুব খিদে পেয়েছে। বাজার গিয়ে দুটো চাল ডাল কিনে এনো। কাল রাতেই চারটি মুড়ি খেয়েছি। আব্বু যাও না, বাজার থেকে কিছু কিনে আনো। সকাল সকাল অমনি ভ্যানার ভানা শুরু হয়ে গেল। আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবি না? মাটাকে তো অকালে খেয়েছিস, এবার কি আমাকেও খেতে চাস? আর শুধু খাই খাই করিস কেন? একদিন কি না খেয়ে থাকা যায় না? যা ঘরে যা, আমাকে একটু শান্তিতে দাতন করতে দে। আব্বু তুমি এমন করো না, সত্যি বলছি আমার খুব খিদে পেয়েছে। যেদিন থেকে মা মরে গেছে সেদিন থেকে আমার খুব খাওয়া দাওয়া নিয়ে কষ্ট হচ্ছে। কদিন থেকে মুড়ি আর মুড়ি, এই মুড়ি খেয়ে কি থাকা যায় বলো বাবা? আব্বু যাও না, দোকান থেকে কিছু চাল ডাল কিনে এনো। আমি এখন বাজারে যেতে পারবো না, যা ঘরে আছে তাই খেয়ে নেগা, আমাকে আর জ্বালাস না। ঘরে শুধু মুড়ি আছে আব্বু, মুড়ি খেতে আমার আর ভালো লাগছে না। আর তাছাড়া মুড়ি খেলে আমার পেটে খুব যন্ত্রণা করে। তুমি যখন আমাকে বাজার থেকে চাল ডাল কিনে এনে দিবে তখন আমি খাবো, কিন্তু মুড়ি আর খাবো না। তুই না খেয়ে থাকলে আমার কোনো যায় আসবে না, আমার বাজার করতে অনেক দেরি হবে। ততক্ষণ না খেয়ে থাকতে পারলে থাক। আমি না খেয়ে থাকতে পারবো বাবা, কিন্তু তুমি কি খাবে? তুমি অত খিদে সহ্য করতে পারো না। আমার কথা তোকে ভাবতে হবে না, তুই যা এখান থেকে। আব্বু তোমার পাশে উনি কে? তোমার সাথে ওনাকে আগে তো কখনো দেখিনি। রিশানা, এটা তোমার নতুন মা। আজ থেকে উনি এই বাড়িতে থাকবে, থেকে তুমি ওনাকে মা বলে ডাকবে। আর তোমার মা যা বলবে তুমি তাই শুনবে। রানী, এটা আমার মেয়ে, আজ থেকে তোমারও মেয়ে। তুমি ওকে ভালোবেসে আগলে রাখবে। কেন রাখবো না? নিজের সন্তানকে কেউ ভালো না বেসে থাকতে পারে? মেহফুজ, তুমি কোনো চিন্তা করো না, ওকে আমি ভালোবেসে মানুষের মতো মানুষ করব। তুমি আমাকে মা বলে ডাকবে তো রিশানা? হ্যাঁ মা, ডাকবই তো। আমি তোমার কথা শুনে খুব খুশি হলাম মা। আমি তোমার সব কথা শুনবো। জানো মা, সবার মা আছে, কিন্তু আমার মা নেই। কিন্তু এখন আমি আমার মাকে পেয়ে গেছি, সবাইকে বলবো আমার মা আছে। ঠিক আছে মা, তুমি তাই বলবে। এবার চলো আমরা ঘরে যাই, রান্না বান্না করতে হবে তো। তোমার খিদে পেয়েছে তো, তাই না মা? না মা, আজকে তোমাকে আর রান্না করতে হবে না, আমি নিজেই রান্না করে রেখেছি। জানো মা, আমি রান্না বান্না সব করতে পারি। তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। ওরে আমার পাকা বুড়ি, তোমাকে আর রান্না করতে হবে না। এখন আমি চলে এসেছি, আজ থেকে আমি তোমাকে রান্না বান্না করে খাওয়াবো। এবার চলো আমরা ঘরে যাই। ঠিক আছে মা, তাই চলো। কিরে রিয়া, এইভাবে বসে থাকলে হবে? কাজ কাম করতে হবে না? আর কয়েকদিন থেকে দেখছি তুই হাত পা গুটিয়ে বসে আছিস। এইভাবে বসে থাকলে তো কুঁড়ে হয়ে যাবি, কোনো কাজই তো শিখতে পারবি না। যেমন বাবা তেমন তার মেয়ে। আমি কি এই বাড়িতে চাকর হয়ে এসেছি? আজ থেকে তোকে এই বাড়ির সব কাজ করতে হবে। মা, তুমি এইভাবে আমাকে বকছো কেন? আমি তো তোমার সঙ্গে কাজ করতাম, তুমি তো আমাকে কোনো কাজ করতে দাও না। আগে তো তুমি আমাকে কোনো কাজই করতে দিতে না। আগে তো তুমি অনেক ভালো ছিলে, এখন তুমি খারাপ হয়ে যাচ্ছ কেন? আর আমাকে সবসময় বকাবকি করো কেন? বড্ড বেশি বকছিস তুই। ছোট ছোটর মতো থাকবি। যত বড় মুখ নয় তত বড় কথা, না হলে না টেনে গেলে এক থাপ্পড় মারবো, বুঝলি? সত্যি রে, আমারই ভুল, তোকে আশকারা দিয়ে মাথায় তুলেছি, সেই জন্য তুই আমার মুখে মুখে কথা বলছিস। মা, আমি তো তোমাকে কিছুই বলিনি, তুমিই তো আমাকে বেশি বকছো। আমি কি তোমাকে বলেছি আমি কাজ করে দিব না? কিন্তু এখন তো আমি সমস্ত কাজ ভুলে গেছি, এটা সত্য। এখন আমি সব কাজ শিখে নিতে পারবো। আজ থেকে আমি তোমার সব কাজ করে দিব, কিন্তু তুমি আর আমাকে বকো না মা। না না, তোমাকে বকবো না, পুজো করব। কাজ তো তোকে করতেই হবে, নিজের কাজ নিজেকেই করতে হবে। আমারই ভুল, তোকে আমি প্রথম থেকে আশকারা দিয়েছি। তোকে আমি প্রথম থেকে কিচ্ছু বলিনি, সেই জন্য তো তুই সব কাজ ভুলে গেছিস। মা, আমি তো বললাম আমি আবার সব কাজ শিখে নেব, তোমাকে কিছু করতে হবে না। আমি এখনই তোমার সব কাজ করে দিচ্ছি, তুমি শুধু বলো
আমাকে কি কি করতে হবে? কি কি করতে হবে মানে? তোকেই সব কাজ করতে হবে। রান্না বান্না থেকে শুরু করে ঘর ঝাড়ু সমস্ত কিছু তোকেই করতে হবে। যা, কাজগুলো এখন থেকেই শুরু করে দে। ঠিক আছে মা। সত্যিই তোমার দায়িত্ব বলে কিছু নেই। সংসারের কি লাগবে না লাগবে সে খোঁজ কি তোমার কাছে আছে? তুমি আবার কি শুরু করলে? আমি তো তোমাকে আগেই বলেছি আমি কোনো দায়িত্ব নিতে পারবো না, তারপরেও কেন কথা শোনাচ্ছ? আমি তোমাকে আগে বলেছি আমি সংসারে কোনো জিনিসপাতি আনতে পারবো না। ছেড়ে দিতে হলে দাও, না দিলে না দাও, আমি বাইরে গিয়ে খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি জানি। তুমি বাইরে গিয়ে ওই ছাইপাশ গিলে আসবে। ওই ছাইপাশ গিলে বাড়িতে এসে মাতলামো করবে। আমার কপালটাই খারাপ। কেন যে আমি তোমাকে বিয়ে করতে গেছিলাম? না পারি সংসার করতে, না পারি সংসারটা ছেড়ে দিতে। যা না, সংসার ছেড়ে চলে যা। তোকে থাকতে কে বলেছে? আমি তো তোকে কখনো সংসার করতে বলিনি। যা, চলে যা। এই সংসারটা ছেড়ে আমি কবেই চলে যেতাম। কেন আছি জানো? ওই মা মারা মেয়েটার জন্য। তুমি মেয়েটাকে জন্মই দিয়েছো, মেয়েটাকে কোনোদিন তুমি ভালোবাসোনি। ওর কি লাগবে না লাগবে কিছুই দাও না। তুমি এমন একটা বাবা, মেয়েটা না খেলে তোমার কোনো যায় আসে না। মেয়েটার উপর যদি তোর এতই দরদ থাকে তাহলে যা না, মেয়েটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। তো তোরা দুজন চলে গেলে আমি একটু শান্তিতে থাকতে পারবো। সে তো থাকবেই, তোমার ওই ছাইপাশ খেতে পেলেই তো হয়ে গেল। কান খুলে শুনে রাখো, আমি আর রিয়া এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এই বাড়িতে মাথা উঁচু করে থাকবো। তোমার যদি ভালো লাগে তাহলে তুমি থাকো, না হলে তুমি যেতে পারো। তোমাকে আর আমাদের জন্য কষ্ট করতে হবে না। আজ থেকে তোমার কাছে কিচ্ছু নেব না। আমি নিজে হাতে কাজ করব আর রিয়াকে মানুষের মতো মানুষ করব। যা যা, কানের গোড়ায় খেলা খেলা করিস না, আমাকে একটু একা থাকতে দে। রিয়া, ব্যাগটা গুছিয়ে নে, তোকে আজই শহরে যেতে হবে। কেন মা, আমাকে আজকে শহরে যেতে হবে? তুমি কি আমাকে কোথাও বেড়াতে নিয়ে যাবে? না না, তোকে কোথাও যেতে হবে না। তোকে শহরে যেতে হবে। ওখানে গিয়েই তুই পড়াশোনা করবি। তোকে আমি স্কুলে ভর্তি করেছি, এখন থেকে তুই ওখানেই থাকবি। মা, আমি কি শহরে একাই থাকবো? তোমরা কি আমার সঙ্গে থাকবে না? না না, আমি এবং তোর বাবা তোর সঙ্গে কেউই যাব না। তোকে ওখানে একাই থাকতে হবে। আমি তোর হাসি কাকার সাথে কথা বলেছি। হাসি কাকা তোকে আজকেই নিতে আসছে। মা, তুমি আমাকে অত দূরে পাঠিও না। আমি তোমার সব কাজ করে দেব। তুমি চাইলে আমি তোমার সঙ্গে লোকের বাড়িতেও কাজ করব। তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু তুমি আমাকে শহরে পাঠিও না মা। আমি তোমাদেরকে ছেড়ে ওখানে একা থাকতে পারবো না। আমি তোকে যা বলবো তোকে তাই শুনতে হবে। আমি যখন বলেছি তোকে শহরে গিয়ে পড়াশোনা করতে হবে, তো তোকে ওখানে গিয়েই পড়াশোনা করতে হবে। তোমরা কেউ আমাকে ভালোবাসো না। বাবাও আমাকে ভালোবাসে না। তুমি তো আগে আমাকে কত ভালোবাসতে, কিন্তু এখন ভালোবাসো না কেন মা? মা যদি বেঁচে থাকতো তাহলে আমাকে কখনোই দূরে পাঠাতো না। আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি আমার সৎ মা। তাই তো তুমি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিচ্ছ। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। আমি তোর নিজের মা না, সৎ মা। তাই তো তোকে দূরে পাঠিয়ে দিচ্ছি। এখন থেকে আমি সৎ মা হয়েই থাকতে চাই। এত ভালো মানুষ আমি হতে পারবো না রে। আর তাছাড়া হতেও চাই না। এখন আমি তোকে যেটা বলছি তোকে সেটাই করতে হবে। যা, তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে নে, তোকে এখনই বেরোতে হবে। আর হ্যাঁ, তোকে আর এখন থেকে কাজ করতে হবে না, আমিই করব।
কি আজে বাজে শুনছি তুমি নাকি মা মরা মেয়েটাকে দেখতে পারছো না, কিন্তু এখন নাকি মেয়েটাকে ঠিক মতো খেতে দাও না। আগে তো অনেক ভালোবাসতে, কিন্তু এখন এত বকাবকি করো কেন? কিন্তু এখন আবার দেখছে মেয়েটাকে অনেক দূরে পাঠিয়ে দিলে। তোমার মনে কি কোনো মায়া দয়া বলতে কিচ্ছু নেই? নিজের মেয়ে হলে এটা পারতে? এবার চুপ করো দিদি, আমাকে বলতে দাও। আমি যেটা বলছি সেটা শোনো। তোমার কথা আর কি শুনবো? তোমাকে অনেক ভালো মেয়ে মনে করেছিলাম, কিন্তু যেমন তুমি তেমন তোমার স্বামী। ওই ছেলেটা যখন মেয়েটাকে খাওয়াতে পড়াতেই পারে না, তাহলে জন্ম দিয়েছিল কেন? বর্ষাদি, একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শোনো। রিয়াকে আমি অনেক ভালোবাসি, আর রিয়ার ভালোর জন্য ওকে আমি শহরে পাঠালাম পড়াশোনা করার জন্য, যাতে ও নিজে পায়ে দাঁড়াতে পারে। বাড়িতে থাকলে তো সেটাও হতো না। আর তোমরা তো সবাই জানো ওর বাবা সারাদিন ছাইপাশ খেয়ে পড়ে থাকে। সে না হয় শুনলাম, কিন্তু তুমি মেয়েটার সঙ্গে কত দুর্ব্যবহার করেছো কেন? ওকে দিয়ে রান্না করানো, বাড়ির সমস্ত কাজ করানো। ও, ওটাকে তুমি দুর্ব্যবহার বলছো? কারণ ওর যেন আমার প্রতি কোনো মায়া না থাকে, দূরে গিয়ে আমার জন্য যেন মন খারাপ না করে, সেই জন্য আমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করতাম। আর বাড়ির কাজ করাতাম, কারণ ওকে শহরে গিয়ে একাই থাকতে হবে, নিজের কাজ নিজেকেই করতে হবে। ওখানে তো আর আমি থাকবো না, ওকে নিজের রান্না নিজেই করতে হবে। আমি যদি ওকে বাড়ির কাজ না শিখিয়ে দিতাম, তাহলে তো ওর ওখানে গিয়ে অসুবিধা হতো, খাওয়া দাওয়ার কষ্ট হতো। তাই আমি বাড়ির কাজ ওকে দিয়েই করাতাম, ওর যেন ওখানে গিয়ে কোনো অসুবিধা না হয়। রানী, তুই কত ভালো রে। তোর মতো মা পাওয়ার জন্য কপাল করে আসার দরকার। তোকে না জেনে অনেক আজে বাজে কথা বলে ফেলেছি। তুই তো নিজের মায়ের থেকেও বেশি কিছু করলি রিয়ার জন্য। হয়তো ওর নিজের মাও করতো না হ্যাঁ তো কিছু। না গো দিদি, তুমি এইভাবে বলো না। আমি তো শুধু ওর সৎ মায়ের কর্তব্যটা পালন করলাম। আমি জানি কষ্ট কি জিনিস, রিয়ার যেন বড় হয়ে কষ্ট না পায়, সেই জন্য আমি এত কিছু করেছি। আমি জানি সবাই আমাকে ভুল বুঝবে, কিন্তু রিয়া যেন পরবর্তীকালে ভালো থাকে। এতে যদি আমাকে গ্রামবাসীর কাছে খারাপ হতে হয়, এতে আমার কোনো অসুবিধা নেই। আর আমি এটাও জানতাম রিয়া আমাকে অনেক খারাপ ভাববে, আমাকে ভুল বুঝবে, কিন্তু ভুল বুঝলেও আমি কিছু মনে করব না। জানো দিদি, আজ রিয়া শহরে চলে গেল, আমার মনটা খুব খারাপ করছে। তার থেকে তুমি একটা কাজ করো, কাজে চলে যাও। তোমার তো কাজের অনেক লেট হয়ে যাচ্ছে। রানী, তুমি মন খারাপ করো না, দুদিন কষ্ট হবে, তারপরে দেখবে সব ঠিক হয়ে যাবে। তার থেকে তুমি একটা কাজ করো, তুমি কাজে চলে যাও। তোমার তো কাজের অনেক লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ গো দিদি, আমার অনেক লেট হয়ে গেল, আমি এবার যাই, পরে কথা হবে। ঠিক আছে যাও, আর নিজের প্রতি একটু খেয়াল রেখো। চল। সত্যি গো, এমন সৎমা কোথাও দেখিনি। মেয়েটার সঙ্গে কথা বলে মনটা আমার ভরে গেল। এই রানী, আমাকে 100 টাকা দে তো, আমার খুব দরকার। আমি টাকা কোথায় পাবো? আমার কাছে কি টাকা থাকে? আমি তো মেয়ে মানুষ, আমি কি ছেলেদের মতো রোজগার করি? এত মিথ্যা কথা বলিস কেন? তোর কাছে টাকা আছে আমি জানি, তুই কালকে বেতন পেয়েছিস। আর তুই যে বাড়িতে কাজ করিস তারা তো তোকে অনেক টাকা দেয়, ওই টাকাগুলো কি করিস? আমাকে কিন্তু রাগাস না বলে দিলাম, খুব খারাপ হবে। ঘরে যে টাকাগুলো আছে ওই টাকাগুলো আমি রিয়াকে পাঠাবো। রিয়ার পড়াশোনার জন্য ওর টাকাগুলো খুব প্রয়োজন। ওগুলো যদি আমি তোমাকে দিয়ে দিই তাহলে রিয়ার পড়াশোনার খুব ক্ষতি হবে, আমি তোমাকে ওই টাকাগুলো দিতে পারবো না। আর কিছু টাকা আমার কাছে রাখবো সংসারের চাল ডাল কেনার জন্য। তোমাকে বিয়ে করার পর থেকে তো তুমি তো আমাকে 1 টাকাও দাও না, আমরা কি খাই না খাই তুমি কি সেসব খোঁজ খবর রাখো? আমার কোনো কিছু জানার দরকার নেই, আমার শুধু টাকা দরকার। তুই টাকা দিবি কিনা বল। না গো, আমি তোমাকে টাকা দিতে পারবো না, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। এখন সংসারের জন্য কটা টাকা রেখেছি, সে টাকাগুলো যদি তোমাকে দিয়ে দিই তাহলে আমরা কি খাবো? যাও এখান থেকে চলে যাও, না হলে কিন্তু আমি গ্রামের লোক ডাকবো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, দেখছি তোকে গ্রামের লোক কতদিন বাঁচায়। আর তুই বলিস না যে আমি ছাইপাশ খাই, 100 বার খাবো, 1000 বার খাবো, তোর যা করার তুই করে নিস। যাই, হাসি ভাইকে ফোন করি। আমার কাছে যে টাকাগুলো আছে ওগুলো হাসি ভাইয়ের হাত দিয়ে রিয়ার কাছে পাঠিয়ে দেবো, না হলে ওই শয়তানটা আমার কাছ থেকে কেড়ে নেবে। হ্যালো হাসি ভাই। হ্যালো, বলো রানী, কিছু বলবে?
আমার কাছে কিছু টাকা আছে, ওই টাকাগুলো তুমি একটু নিয়ে রিয়ার কাছে পাঠিয়ে দেবে? পাঠিয়ে দিতে পারবো না কেন? আচ্ছা, তুমি টাকাগুলো নিয়ে আসবে না আমি যাব? তাহলে আমার বাড়িতে এসে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, এসো। আমি তাহলে এখন রাখছি, পরে কথা হবে। আরে রিয়া মা, তুই কত বড় হয়ে গেছিস, তোকে কতদিন দেখিনি। হাই মা, কাছে আয়। থাক মা, তোমাকে আর এত আধিক্যতা দেখাতে হবে না। এখন তুমি আমার সামনে ভালো মানুষ সাজছো কেন? ছোটবেলায় তুমি আমার সঙ্গে কত দুর্ব্যবহার করেছো সেটা কি তুমি ভুলে গিয়েছো? হয়তো তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলিনি মা, আমার সব মনে আছে। এখন আমি চাকরি পেয়েছি বলে তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করছো, আমি সব বুঝতে পারছি। আমি জানি তুই আমার সঙ্গে খারাপ ব্যবহার করবি, আর এটাই তো স্বাভাবিক। তোর সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছি, আর তুইও তো আমার সঙ্গে খারাপ ব্যবহার করবি, এটাই তো আমি আশা করেছিলাম। এত নাটক করো না মা, এত নাটক করো না। আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি আমার মা না, তুমি হলে আমার সৎ মা। সৎ মায়েরা একটু বেশিই নাটক করে। আমার তো মা বলতে ঘৃণা করছে, তোমাকে তো আমার মা বলতেও ঘৃণা করছে। তুমি যে আমার সঙ্গে ব্যবহার করেছো, আমি তোমাকে কোনোদিনই ক্ষমা করব না। চুপ কর রিয়া, চুপ কর। তুই যে আজ এত বড় হয়েছিস শুধু তোর ওই সৎ মায়ের জন্য। আমি সৎ মায়ের জন্য বড় হয়েছি মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। যেটা বলবে সেটা একটু ক্লিয়ার করে বলো। আমি পরিশ্রম করেছি, তাই চাকরিটা পেয়েছি, কেউ আমাকে বড় করেনি। তুই যে চাকরিটা পেয়েছিস ওটা তুই তোর জন্য পাসনি, ওটা তুই তোর সৎ মায়ের জন্য পেয়েছিস। তোর পড়াশোনার জন্য তোর ওই সৎ মা লোকের বাড়ি কাজ করে করে প্রতি মাসে টাকা পাঠিয়েছে, তুই কি সেটা জানিস? তোর এই সৎ মা তোর পড়াশোনার অসুবিধা হবে বলে নিজে একটা শাড়ি কিনে পরেনি, তুই কি সেটা জানিস? তোর এই সৎ মাকে তোর বাবা দিনের পর দিন অত্যাচার করেছে, তুই কি সেটা জানিস? অনেক অত্যাচার সহ্য করার পরেও তোর বাবাকে টাকাগুলো দেয়নি, তোর জন্য বাঁচিয়ে রেখেছে। তোর ওই সৎ মা, তুই কি সেটা জানিস? অনেক অত্যাচার সহ্য করেও তোর বাবাকে তোর মা টাকাগুলো দেয়নি, তোর জন্য গুছিয়ে রেখেছিল। কে জানিস? তোর ওই সৎ মা। বর্ষা ঠিকই বলেছে রিয়া, আমি তোমাকে যে টাকাগুলো পাঠাতাম ওগুলো কে পাঠাতো জানো? তোমার ওই সৎ মা। তুমি তোমার সৎ মায়ের কষ্ট শুনে চলে আসবে বলে সব গোপন রাখতে বলেছিল তোমার ওই সৎ মা। আমাকে যদি এতই ভালোবাসতো তাহলে বিদেশে পাঠিয়েছিল কেন? কারণ তোকে যদি ভালোবাসতো তাহলে তুই বিদেশে গিয়ে থাকতে পারতিস না, ওর জন্য মন খারাপ করতো। তোর সঙ্গে খারাপ ব্যবহার এই জন্য করতো তুই যেন তোর মাকে ভুলে থাকতে পারিস। তুই বলতিস না তোর এই সৎ মা তোর উপরে অনেক অত্যাচার করেছে? কেন অত্যাচার করেছে তুই জানিস? তোকে মারধর করে রান্না বান্না কেন শিখিয়েছে তুই জানিস? তুই যেন বিদেশে গিয়ে তোর নিজের রান্না নিজেই করে খেতে পারিস। মা, তুমি আমার জন্য এত কিছু করেছো, আমি না জানি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। থাক মা, তোকে আর ক্ষমা চাইতে হবে না। আমি জানি তুই সব কিছু জানার পর তুই আমার সঙ্গে ক্ষমা চাইবি। তুই আমার কাছে ক্ষমা চেয়ে নিজেকে আর ছোট করিস না। চল মা, ঘরে চল। আমি তোকে নিজের হাতে কতদিন খাওয়াইনি, আজ তোকে আমি নিজের হাতে খাওয়াবো। সারাদিন তুই কিছু খাসনি, অনেক দূর থেকে আসছিস। হাই মা, ঘরে আয়। সত্যি মা, আমার অনেক খিদে পেয়েছে, কতদিন তোমার হাতে খাইনি। চল।